আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি আমি 13 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 21 ইঞ্চি। তো এই কাপড়টি এখন মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখান থেকে ধরে আমি 1 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং নিচের দিকে 1.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে হাতার শেপটি এঁকে নেব। তো হাতার শেপ এঁকে নিচ্ছি। এই বরাবর আমি কেটে দিব এবং কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি পার্ট ছাড়িয়ে নিব এবং আমি উপরের পার্টটিতে কুচি দিয়ে দিব। উপরের দিকের অংশে কুচি দিয়ে দিব এবং অপর পার্টটিও আমি একইভাবে কুচি দিয়ে নিব। তো আমি এখানে এভাবে সুতা টেনে টেনে কুচি দিয়ে নিয়েছি যাতে ছোট বড় করা যায় বডি পার্টের সাথে লাগানোর সময়। এবার আমি এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি এবং এটি আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। মোট 4 ভাঁজ। এবার এখান থেকে ধরে 2.25 ইঞ্চিতে আমি গলার জন্য মার্ক করে নিচ্ছি এবং নিচের দিকে আমি 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিচ্ছি। এবার গলার জন্য রাউন্ড শেপ এঁকে নিলাম। তো রাউন্ড শেপ এঁকে নিয়েছি। এবার এখান থেকে ধরে কাঁধের জন্য আমি 5.25 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব এবং নিচের দিকেও আমি 5.25 ইঞ্চিতেই মার্ক করে নিচ্ছি। 5.25 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর আমি রাউন্ড শেপটি এঁকে দিব এবং আমি লম্বা এবং চওড়ার মাপটি দেখাতে ভুলে গিয়েছি, সেটিও আপনাদের দেখিয়ে দিব। আর এদিকে বডির মাপের জন্য আমি 6 ইঞ্চি নিয়েছি, মানে 24 ইঞ্চি বডি হবে, 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। এবার আমি লম্বা এবং চওড়ার মাপটি দেখিয়ে দিচ্ছি। লম্বা হচ্ছে 6 এবং চওড়ার দিকে 14। এবার আমি অংশটি কেটে নিব। তো আমি কেটে নিয়েছি। এবার আমি একটু নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিচ্ছি। এটি সুন্দর শেপ হওয়ার জন্য এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিয়েছি। এবার একটি পার্ট আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এই পার্টের সাথে আমি নিচের যে অংশটি আছে এটি জয়েন করে দিব। এভাবে উল্টা দিকে সেলাই করে তারপর সোজা করে নেব। দেখুন একটি পার্ট আমি সেলাই করে নিয়েছি এবং অপর পার্টটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার নিচের দিকে আমি কুচি দিয়ে নিব। এর জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিকে এখানে আছে 5.5 ইঞ্চি এবং চওড়ার দিকে ডাবল ভাঁজে এখানে আছে 40 ইঞ্চি। তো আমি একটি পার্ট ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি বক্স কুচি এভাবে করে বক্স কুচি দিয়ে দিব এবং দিয়ে নেওয়ার পর দেখুন দিয়ে নিয়েছি। এবার আমি এটিকে উল্টিয়ে এই বরাবর সেলাই করে দিব এবং অপর পার্টটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। তো আমার সেলাই করে নেওয়া শেষ এবং এই বডি পার্টের যে সোজা অংশটি এটিও আমি অপরটিও আমি একইভাবে উল্টিয়ে মানে সোজা পার্ট ভিতরের দিকে রেখে আমি কাট সেলাই করে দিব। এক পাশের কাটটি আমি সেলাই করে নিয়েছি এবং অপর পার্টটি খোলা আছে। এখানে আমি টিপ বোতামের জন্য পট্টি লাগিয়ে নিব। তো এখানে কাপড় নিয়ে নিয়েছি। উল্টো দিকে আমি একটি অংশ সেলাই করে নেব এবং সোজা দিকে আরেকটি পট্টি লাগিয়ে আমি এভাবে সেলাই করে নেব। তো আমি সেলাই করে নেওয়ার পর এভাবে মুড়িয়ে সেলাই করে দেব এবং অপরটি আমি উল্টো দিকে এভাবে মুড়িয়ে একইভাবে মুড়িয়ে সেলাই করে দেব। আমি সেলাই করে নিয়েছি এবং এবার একটি অংশ অপর অংশটির উপরে রেখে অর্ধেক পর্যন্ত সেলাই করে দেব। তো অর্ধেক পর্যন্ত আমি সেলাই করে নেওয়ার পর আমি গলা এবং হাতার দিকে পাইপিং লাগিয়ে দেব। এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি এবং এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে আমার ঘুরিয়ে নিতে সুবিধা হয়। তো ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি এটিকে উল্টিয়ে 2 ভাঁজ দিয়ে এভাবে পাইপিং তৈরি করে সেলাই করে নেব এবং হাতার অংশটিও আমি একইভাবে ঘুরিয়ে পাইপিং তৈরি করে সেলাই দিয়ে দেব। তো দেখুন আমার পাইপিং তৈরি করা শেষ হয়ে গেছে এবং আমি এখানে একটি হুকও লাগিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টি উল্টিয়ে নিচ্ছি এবং উল্টিয়ে নেওয়ার পর 2 সাইডে আমি সেলাই করে দেব। তো 2 সাইডে সেলাই করে নেব এবং নিচের দিকে যেহেতু পায়ের আছে সেই জন্য আমার নিচে সেলাই করতে হবে না এবং যাদের
পার্ট থাকবে না তারা নিচের দিকে চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন। তো এভাবে আপনারাও একটু সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।